বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশ থেকে পাচার হওয়া অর্থের বড় গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশে। বিশেষজ্ঞরা বলছেন, স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসনের অভাব আর প্রাতিষ্ঠানিক দুর্নীতির প্রশ্রয়ে খুব সহজে টাকার পাচার করা হয়েছে। জুলাই-আগস্ট বিপ্লবের পর পাচার হওয়া অর্থ ফেরাতে নড়েচড়ে বসে সরকার। গঠন করা হয় টাস্ক ফোর্স। বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জনতা ব্যাংক ও ইসলামী ব্যাংকের উদ্যোগে মতবিনিময় সভায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সভায় বিভিন্ন মানি এক্সচেঞ্জ গ্রাহক ছাড়াও দেশটিতে অবস্থান করা প্রবাসীরা অংশ নেয়। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, পাচার হওয়া অর্থ ফেরাতে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার সাথে সরকারের আলোচনা হয়েছে। পাচারকারীদের সম্পদ জব্দের জন্য প্রবাসীদের সহায়তা চান তিনি। অর্থ ফেরত আনতে হলেও তাদের সম্পদকে জব্দ করতে হবে। সেটা যদি করতে হয় বিদেশিদের আইনগত সহায়তা লাগবে, বাংলাদেশের আইন দিয়ে তো হবে না। আমরা বাংলাদেশের আইন দিয়ে বাংলাদেশে জব্দ করতে পারবো, কিন্তু বিদেশে তো করতে পারবো না। সেই জন্য আমরা বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে, রাষ্ট্রীয় প্রতিনিধিদের সাথে আলোচনা করছি। এ সময় গভর্নর বলেন, অর্থ ফেরত আনার বিষয়টি কঠিন হলেও সরকার জবাবদিহিতা ও স্বচ্ছতার মাধ্যমে আইনি কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা 40-50টা ইন্টারন্যাশনাল ল ফার্মের সাথে কথা বলছি, তার মধ্যে 25টার সাথে এই দুবাইতেই কথা বলেছি আমরা গতকাল। আমরা চেষ্টা করব এটাকে যতদূর সম্ভব এগিয়ে নিয়ে তাদের সম্পদের অ্যাটলিস্ট একটা বড় অংশকে জব্দ করার চেষ্টা করব। সভায় আমিরাতে নিযুক্ত বাংলাদেশে রাষ্ট্রদূত বলেন, সরকার ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ সময় কনসুলেটর জেনারেল রেমিটেন্সের গতি বাড়াতে এক্সচেঞ্জ হাউজের চার্জ মওকুফের প্রতি আহ্বান জানান। ইম্পোর্ট এক্সপোর্টের যে গ্যাপ সেটি মিটিয়ে, রেমিটেন্সের মাধ্যমে সেটি মিটিয়ে আমরা রিজার্ভটাকে কিন্তু ধীরে ধীরে বাড়িয়ে নিচ্ছি। আমি একটা অনুরোধ রাখতে চাই, আপনারা যতটা সম্ভব এই কস্ট অফ সেন্ডিং রেমিটেন্স যেটাকে আমরা ফি বলি, এই ফিটাকে যতটা সম্ভব কমানো যায়। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা ঋণখেলাপিদের নাম প্রকাশের পাশাপাশি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। বিভিন্ন সময় বিভিন্ন প্রেসার থেকে হয়তো তারা ঋণ দেওয়া হয়েছে এবং ঋণ নিয়ে আজকে ঋণ খেলাপিতে পরিণত হয়েছে। আমাদের বিমানবন্দরে যেন হয়রানি বন্ধ হয়। সবাই রেমিটেন্স প্রবাহ নিশ্চিতে বাংলাদেশ ব্যাংকের আরও কার্যকর পদক্ষেপ চান প্রবাসীরা। কামাল উদ্দিন, বৈশাখী সংবাদ।